আমি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক আহ্বান জানাইছো যে এটা ইলেকশন এতিয়া শেষ, গতিকে এই ইলেকশনের পিছত যাতে কোনো ধরনের জাতি জনগোষ্ঠীর মাজত যাতে সাম্প্রদায়িক মন্তব্য প্রকাশ করা নহয়, ইয়ার পরিবর্তে যাতে মূল্য বৃদ্ধি যাতে হ্রাস করা হয়, আর বিশেষ ধরনের পেট্রোল ডিজেলকে আদি করে আপনার রন্ধন গ্যাস যাতে যে মূল্য বিক্রি হয়ে আছে এই মূল্যর যাতে হ্রাস করা হয়, তার কারণে আমি নামনি অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদে বিশেষ ধরনের আহ্বান জানাইছো। আপনাদের ভোট প্রদান করেছে রাইজে, আপনাদের দ্বিতীয়বাৰৰ সরকার গঠন করেছে, আমি ভাল পাইছো। কিন্তু আসলে রাইজৰ পৰা সেঞ্চুরি ভোট লৈ পেলাই আসলে রাইজক মাধমাৰ উঠোৱাটো এক দুৰ্ভাগ্যৰ বিষয়। গতিকে আমি নামনি অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদে এটা সকলো জাতি জনগোষ্ঠীর সংখ্যালঘু রাইজের এটা সংগঠন হিসাবে আমি আপনাদের আহ্বান জানাইছো যে এই মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াৰ এটা সুনাম আছে, এই সুনাম থকা মুখ্যমন্ত্রীর দিনত আসলে যদি এই এনেকে আসলে যদি মূল্য বৃদ্ধি করা হয়, এটা এক দুর্ভাগ্যের বিষয়। আর আসলে মূল্য বৃদ্ধি রোধ করার কারণে আমি নামনি অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদে তীব্রভাবে আহ্বান জানাইছো আর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাইছো। আর আমি অনাগত দিনত যদি এই মূল্য বৃদ্ধি রোধ করা নহয়, আমি ভয়াবহ আন্দোলন গড়ি তোলার কারণে আমি বাধ্য থাকিম। আৰু আপোনালোকে জানে যে দেশত যেনেধৰণে সাম্প্ৰদায়িক আমার মন্তব্যসমূহ বিয়পি পৰিছে, তেনে ক্ষেত্ৰত আমি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক আহ্বান জানাইছো যে এটা ইলেকশন এতিয়া শেষ, গতিকে এই ইলেকশনের পিছত যাতে কোনো ধরনের জাতি জনগোষ্ঠীর মাজত যাতে সাম্প্রদায়িক মন্তব্য প্রকাশ করা নহয়, ইয়ার পরিবর্তে যাতে মূল্য বৃদ্ধি যাতে হ্রাস করা হয়, আর বিশেষ ধরনের পেট্রোল ডিজেলকে আদি করে আপনার রন্ধন গ্যাস যাতে যে মূল্য বিক্রি হয়ে আছে এই মূল্যর যাতে হ্রাস করা হয়, তার কারণে আমি নামনি অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদে বিশেষ ধরনের আহ্বান জানাইছো আর এর বিরুদ্ধে প্রত্যাহ্বান জানাইছো। আমি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক আহ্বান জানাইছো যে এটা ইলেকশন এতিয়া শেষ, গতিকে এই ইলেকশনের পিছত যাতে কোনো ধরনের জাতি জনগোষ্ঠীর মাজত যাতে সাম্প্রদায়িক মন্তব্য প্রকাশ করা নহয়, ইয়ার পরিবর্তে যাতে মূল্য বৃদ্ধি যাতে হ্রাস করা হয়, আর বিশেষ ধরনের পেট্রোল ডিজেলকে আদি করে আপনার রন্ধন গ্যাস যাতে যে মূল্য বিক্রি হয়ে আছে এই মূল্যর যাতে হ্রাস করা হয়, তার কারণে আমি নামনি অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদে বিশেষ ধরনের আহ্বান জানাইছো। আপনাদের ভোট প্রদান করেছে রাইজে, আপনাদের দ্বিতীয়বাৰৰ সরকার গঠন করেছে, আমি ভাল পাইছো। কিন্তু আসলে রাইজৰ পৰা সেঞ্চুরি ভোট লৈ পেলাই আসলে রাইজক মাধমাৰ উঠোৱাটো এক দুৰ্ভাগ্যৰ বিষয়। গতিকে আমি নামনি অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদে এটা সকলো জাতি জনগোষ্ঠীর সংখ্যালঘু রাইজের এটা সংগঠন হিসাবে আমি আপনাদের আহ্বান জানাইছো যে এই মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াৰ এটা সুনাম আছে, এই সুনাম থকা মুখ্যমন্ত্রীর দিনত আসলে যদি এই এনেকে আসলে যদি মূল্য বৃদ্ধি করা হয়, এটা এক দুর্ভাগ্যের বিষয়। আর আসলে মূল্য বৃদ্ধি রোধ করার কারণে আমি নামনি অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদে তীব্রভাবে আহ্বান জানাইছো আর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাইছো। আর আমি অনাগত দিনত যদি এই মূল্য বৃদ্ধি রোধ করা নহয়, আমি ভয়াবহ আন্দোলন গড়ি তোলার কারণে আমি বাধ্য থাকিম। আর আপনালোকে জানে যে দেশত যেনেধৰণে সাম্প্ৰদায়িক আমার মন্তব্যসমূহ বিয়পি পৰিছে, তেনে ক্ষেত্ৰত আমি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক আহ্বান জানাইছো যে এটা ইলেকশন এতিয়া শেষ, গতিকে এই ইলেকশনের পিছত যাতে কোনো ধরনের জাতি জনগোষ্ঠীর মাজত যাতে সাম্প্রদায়িক মন্তব্য প্রকাশ করা নহয়, ইয়ার পরিবর্তে যাতে মূল্য বৃদ্ধি যাতে হ্রাস করা হয়, আর বিশেষ ধরনের পেট্রোল ডিজেলকে আদি করে আপনার রন্ধন গ্যাস যাতে যে মূল্য বিক্রি হয়ে আছে এই মূল্যর যাতে হ্রাস করা হয়, তার কারণে আমি নামনি অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদে বিশেষ ধরনের আহ্বান জানাইছো আর এর বিরুদ্ধে প্রত্যাহ্বান জানাইছো।